সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে নবদ্বীপ মায়াপুরের ডে 2 আর ভিডিওটা অনেকটা পুরানো আর ফার্স্ট পার্টটা তো অনেক দিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। তো সেকেন্ড পার্টটা দিতে একটু দেরি হয়ে গেল, থার্ড পার্টও হয়তো আসবে। তো আজকে আমরা এখন আছি মায়াপুরেতে। নবদ্বীপ আগের ভিডিওতে দেখিয়েছিলাম নবদ্বীপের কিছু মন্দির। আজকে আমরা মায়াপুরে এসেছি আর মায়াপুরে এখন আমরা উঠেছি এখানে যে যশোদান ভবন টাইপের কিছু একটা লেখা আছে, দেখো তোমরা দেখে নাও, কারণ উচ্চারণ করতেই পারছিলাম না আমি এটা। তো এটা এখানে আমরা আছি, এখানে আমরা আজকে থাকবো রাতটুকু, তারপর দিন সকালে আমরা এখান থেকে তারাপীঠ চলে যাব। আর এখানে ঢুকেই দেখলাম সামনে একটা দেয়ালেতে এরকম বড় একটা মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা পিকচার টাঙানো আছে, যেটা দেখে আমি খুব খুশি। আশা করি এই দুটো দিন খুব ভালো কাটবে আমাদের। এটা হচ্ছে সিগন্যাল। তো আমরা এখন রিসেপশনে আছি, এখানে রুম টুরু চাবি টাবি নেওয়া হচ্ছে আর এরপর আমরা খাবার খেতে যাব। আর এই হচ্ছে আমাদের থালি, এটা 150 টাকা নিয়েছে। আর এর মধ্যে প্রচুর খাবার আছে, ডাল, পটলের তরকারি, এটা ছিল আলুর দম, সয়াবিন ছিল না, সরি, পনির ছিল, ভাত, রুটি, মিষ্টি, একটা ভেজ পকোড়া ছিল, স্যালাড ছিল, অনেক কিছু ছিল। যাদের প্রসাদ পাওয়া হয়ে যাবে দয়া করে কেউ বসে থাকবেন না। আর এখানে এই মহাশয়ের কীর্তি দেখো, ওখান থেকে নাও কিছু, একটা পকোড়া নাও, পকোড়াটা খাও। এমন করে না সোজা। বুঝতে দেখো পেন্টিংটা, দেখো পেন্টিংটা ভালো লাগছে বলো? আমি এখানে কম বলে দিলাম আমি যদি যাকে ঘরে নিতে যেতাম তো ভালো হতো। আমি যদি এটাতে সুইচ করি একটা দেখলাম এটা কি এখানে আমি সারা জীবন থাকতে চাই। সারা জীবন এখানে আমি পালা না, এখানে আমি তো জানাবো বিদ্যার নেই। এই হচ্ছে আমাদের দুদিন রাস্তা না, তো এটা মোটামুটি 1700 টাকার মতো নিয়েছে। এই রুমটার মধ্যে এই রুমটার মধ্যে মোট 6টা বিছানা ছিল, ওইদিকে 2টো আর এইদিকে 4টে। তো এখানে এটা সবাই খুব পছন্দ হয়েছে। এটা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে তো গেছিলো, তারপর একটু টানা একটু ঘুম দিলাম 1-1.5 ঘন্টার মতো। তারপর এখন আমরা যাচ্ছি গোশালাতে। মায়াপুরে এটা নিয়ে আমার 2বার আসা, তো 2বারই গোশালায় ঘুরেছি আমি। তো আগের বার যখন এসেছিলাম তখন অনেকগুলোই গরু ছিল, কিন্তু এখন অতটা সেরকম ছিল না, হয়তো বিকেল হয়ে গেছিলো বলে ওদেরকেও অন্য জায়গায় রেখে দিয়েছিল নাকি জানি না, বলতে পারবো না। সিনটা দেখেছিস? একদম ঢেউ খেলানো, আঁকানো জানি কি যাও কিছু করবো না, যাও। মাথা দিকে সিং দেখ।
ওই তো পড়ে গেল। মর্নিং, এখন ওই সকাল 4টের মতো বাজে। আমার সবাই উঠে পড়েছি এক এক করে। তো এখন রেডি হয়ে নেবো, নিয়ে এখন আমরা স্টেশনে যাব, ওখান থেকে তারাপীঠের কোনো ট্রেন ধরবো। তো আগের দিন আমরা ওই সন্ধ্যাবেলাতে একটু ঠাকুর দর্শন করে এলাম, তারপর কিছু কেনাকাটা করলাম। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই একজন ল্যাদখোর সকাল সকাল বই পড়ছে। হ্যালো গাইস, হ্যালো গাইস। আমি এর প্যান্ট আনতে ভুলে গেছি, একটা প্যান্ট পরে সারা যাত্রা করছে। ফোন করে না, চাবি দেবো, গিয়ে চাবি দেবো, চাবি দেওয়ার পর ওরা এলে আসবে, নাহলে আমরা চলে যাবো। বাবা হাম হাম হাম। এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, আরও দুটো ফ্যামিলি আমাদের সঙ্গে এসছে, বন্ধু দাদারা সব এসছে। তো ওদেরকে ফোন করা হচ্ছে, ওদেরকে রেডি হয়ে যেতে বলছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। 7টাও বাজেনি এখনও, মনে হয় 7টার মতো বাজে। তো সবাই আমরা রেডি, এখান থেকে চেক ইন করে এবার বেরিয়ে যাচ্ছি। এই যে বৌদি, এটা ওর একটা বন্ধুর বউ, এই যে আমার ছেলে পাতার পাচ্ছে। তো এখন আমরা এখান থেকে আবার টোটোয় করে যাবো। তো মশা পর্দা সরাসরি নেট লাগা শুধু দেখুন। একদিকে নেট লাগানো, হ্যাঁ তাহলে তো মাথা ঢুকবে। ওদের ওই দিকটা একটা ছিল, অনেকটা তো রুমটার এদিক ওদিকটা তো আছে। যাক তুলছি তো, তুলছি তো, ফটো তুলছি তো। ওখানটা দাঁড়া, টানি দাঁড়া, টানি। আমি তোমাকে দাঁড়াতে বললাম তো, টানি। অলরেডি দুটো বাচ্চা আছে। আমি কলে করে নিয়ে যাবো বাবা। চেপে চুপে চলে আসবো, দেখ না এই হাঁটি চালা বসাই জানে। কি সুন্দর বসার জায়গা, একটা কত লোকজন বসছিল এখানে। আমাদের সেই খেয়ে দিয়ে ঘুমো করে আমার ঘুম পাচ্ছিল। আমাদের বড় হলে তারাপীঠ যাত্রা আছে, 3 দিনের বুকিং আছে। বড় তোকে আমি কি বলেছি কালকে? হ্যাঁ, তারাপীঠে এসে তারপর তারাপীঠে এসে তারপর সাইকেল কিনবো। ওই তো সেই স্কুলের সামনে একটা তোর বাবা সাইকেল কিনে দেয় না? কিনে দেবে না বলছে বুড়োকে সাইকেল কিনে দেবো। আপনার কোনো শর্টকাট রাস্তা জানা আছে যে তাড়াতাড়ি হবে? বাবা, হ্যাঁ সেটাই। তোর সাইকেল কিনে কিনে দেবে না বলছে। কি হবে, দরকার নেই।
তো এখন আমরা কাটোয়া যাচ্ছি। কাটোয়া যাওয়ার ট্রেনটা সকাল সকাল ছিল, সকালের পর কোনো ট্রেন ছিল না, যার জন্য আমাদেরকে ওখানে গিয়ে ঘন্টা 2-3 হাঁ করে বসে থাকতে হবে তারাপীঠে ট্রেনটা পাওয়ার জন্য। তো কিছু করার নেই, হাতে এখন অপশান নেই, তো কোনো ট্রেন ছিল না আর এখান থেকে। 2 দিন একদম হুস করে বেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। মায়াপুরে আমার খুব পছন্দের একটা জায়গা, আশা করি যদি ভগবান ডাকে আমরা আবার আসবো এখানেতে, আর এলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আসবো। তো চলো এখন যাওয়া যাক এখান থেকে। মন্দিরটা যাওয়ার সময় দেখে না কিরকমটা চোখটা ছলছল করছিল ক্যামেরা। মাস্কটা খোলো একবার, মাস্কটা খোলো। ফটোটা ভালো আসছে বেশ। চশমাগুলো দেখো না ফিস হচ্ছে না তলায় আছে অনেকটা বড় বাবা দেখতে হাঁপিয়ে গেল মানে। ওই তো তলায় পেয়ে গেছি, ওই যে লাফাচ্ছে, ওই যে চিংড়ি মাছ নাকি গো? কিছুই তো মাছ পড়েনি, কত পড়েছে বলো, কত পরিশ্রম করে যে কি পড়েছে বাবু। দেখতে পেলাম নি ভালো করে। দেখাও না গো মাছটা। পালিয়ে গেলে তুমি মাছ খাবে? গিরি আর প্যাকাল মাছ। এই জায়গাটাতে 2 নদী একসঙ্গে মিশেছে, তো একটার জল একটার সঙ্গে মোটেও মিশছে না। একদিকটাতে একটু ঘোলা মতো, একদিকটা একটু ব্ল্যাক মতো জল। তো এটাই আমরা দেখছিলাম সবাই। চলো দেখা হচ্ছে তারাপীঠে গিয়ে। খুব শিগগির তোমাদের জন্য তারাপীঠের ভিডিওটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।